বাদল সরকারের নাটক শনিবার। প্রসঙ্গত উল্লেখ্য, বাদল সরকারের বার্থ সেন্টিনারি 2025-26-এর মধ্যেই পড়ে এবং তার জন্য এই সংকোচে বাদল বাবুকে ট্রিবিউট দেওয়ার জন্য এই নাটকটি নির্বাচিত করেছে। এবং যেমন আমি শোধের শুরুতে বলছিলাম, বাদলবাবু এমন কিছু নাটক লিখে গেছেন যেখানে দর্শক এবং যারা কলা কুশলী তাদের মধ্যে এক অন্তরঙ্গ মেলবন্ধন তৈরি হয়। উনি প্রথম থার্ড ওয়ার্ল্ড সেটা ভেঙে দিয়েছিলেন, যাতে দর্শকদের সঙ্গে সরাসরি কলা কুশলীরা যোগাযোগ করতে পারে। আসুন দেখে নিন শনিবার। সম্প্রতি একের পর এক লটারি দুর্নীতিতে উদ্ধার হয়েছে আনুমানিক 100 কোটি নগদ টাকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে আর্থিক মন্দার কারণে মার্কিন সূচক ক্রমাগত নিম্নগামী। ভারতীয় বাজারে ইতিমধ্যেই সেই ঢেউ আসতে পড়েছে। এখন আবহাওয়া সংবাদ। বঙ্গোপসাগর তৈরি হওয়া নিম্নচাপ পুরী সমুদ্র উপকূল থেকে 50 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। যে কোনো মুহূর্তে তা প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলে আসতে পড়তে পারে। মৎস্যজীবী সহ সমস্ত পর্যটককে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। আকাশ কলকাতা। শুনছিলেন আজকের বিশেষ সংবাদ। পরবর্তী অনুষ্ঠান বাদল সরকারের লেখা নাটক শনিবার। দেখছেন আপনারা কোনো কাণ্ডজ্ঞান আছে ঘরে? কেউ নেই, আর এই রেডিওটা শুধু শুধু বাজছে। দুধ খাবো, এই তো এক পেট ভালো হবে না। তুমি জানো কাল ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে হেরে গেছে? আরে বাবা, হেরেছিল দুধের জন্যে। ঘুরিতে কি ঠিক আর ক্রিকেট খেলা যায়? আমি দুধ টুধ কিছু আর খাবো না, আমি চলবো। অসময় নয়, হ্যাঁ? দুপুর 2টা বাজলো, অসময় নয়। শনিবার শনিবার তো তোমার কি? হ্যাঁ, 1.5 বছর হলো রিটায়ার করেছো। শনি রবি এখন টনটনে নেই। আরে আমি রিটায়ার করতে কি হয়েছে? গণেশ মিত্তিক তো রিটায়ার করেনি। গণেশ মিত্তিক বুঝলে ওর মেয়ে একটা বিয়ে সম্পর্ক যত সমস্ত তোমাদের সলা পরামর্শ
অপারেশন, জমির মামলা, বিয়ে দিয়ে সব কিছু হবে ওই দাবার ছকটাতে। তা ফেরাটা কখন হবে শুনি? ঘটনা ঘন্টাখানে হবে। ঘন্টাখানেক? শোনো, আমার ঘন্টাখানেক আমার জানা আছে। বলছি যাওয়ার আগে এই দুধটা খেয়ে নাও দেখি। এই তো 2 ঘন্টাকে ভাত খেয়েছে, এর মধ্যেই আবার দুধ। ও মা, ভাত খেয়েছি সেই কতক্ষণ আগে। রাত্রি অব্দি দাওয়াত খেলা হবে, তা ঠিক আছে? আরে যত বলছি দামা নয়। আচ্ছা ঠিক আছে, দাবা না নাই গো। আমি কিছু বলছি? আমি শুধু বলছি যাবার আগে দুধটা খেয়ে আমাকে উদ্ধার করে দিয়ে যাও। ও বাবা, তোর কলেজ এতক্ষণে শেষ হলো? আমার কলেজ, সেই কলেজ শেষ হয়ে গেছে কখন মা? সাগরিকা বাড়ি টেনে নিয়ে গেছিল। ও বাবা, তুই তাহলে এক কাজ কর, তুই কাপড় ছাড়বি, আমি তোকে কিছু খেতে দিই। কিছু খাবো না মা, আর জামা কাপড় ছাড়ানোর সময় নেই মা। সাগরিকা এক্ষুনি আসবে, আবার বেরোতে হবে 8 ঘন্টার মধ্যে। হ্যাঁ, সে কি বাবা, এই তুই এই মধ্যে আমার কোথায় যাবি? সিনেমায় যাবো মা। সিনেমা? হ্যাঁ কিন্তু গত শনিবারে সিনেমা দেখলি, এর মধ্যে আবার সিনেমা? কি করবো মা, মনে হয় না জিজ্ঞেস করে টিকিটটা কেটে রেখেছে, না হলে না সেই টিকিটটাকে একটু সহ্য হয় না আমার। হ্যাঁ, এই কৌশিক মুক্তা আবার কে বাবা? এই জন্যই এই সিনেমায় যাবি? শিল্পীর কে? শিল্পীর নায়ক মা। আমি ওকে দেখতে যাচ্ছি, ওর সঙ্গে কোথাও যাচ্ছি না, তুমি চিন্তা করো না। ওগো সূর্য, দেখেছো লোকটাটা ভাত বুঝে ঠিক চলে গেছে। আমার সব দেখে হ্যাঁ রে মা, হ্যাঁ মা, তোর তাহলে ফিরতে অনেক রাত হবে নাকি? রাত হবে না মা, এই তো বলো না 6টার মধ্যে চলে আসবো। ওটা কতক্ষণ না খেয়ে থাকবি, একটু কিছু খেয়ে যাবা। মা বললাম তো, সাগরিকার বাড়ি খেয়েছি, চা খেয়েছি, সিঙ্গারা খেয়েছি, আমি কিছু খাবো না মা। জানো না মা, আমি খাবো না। এই বাবা, এই তাহলে একটুখানি দুধ খাবি? এই দুধ একটুখানি আছে, আমি নাকি খাই কখনো? একটু আছে, খা মা। এই দেখ না, রঘু খেলো না, তোর বাবা খেলো না, এই দুধটা আমি কি করবো বল? বড়দা অফিস থেকে আসবে, বড়দাকে খাইয়ে দিও। আরে বাবা, সে অফিস থেকে কখন আসবে তা ঠিক আছে? ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এটা না তুমি খেয়ে নিও। হ্যাঁ, দুধটা নাকি আমি খাবো? কোনো মেয়ের কথা ও শুনি, এ লক্ষ্মী মেয়ে আমার, শোন মা। এসো এসো কৈতোষ। হ্যাঁ ও বসো। বসবো না ভাই, 2 বেজে গেছে, আজ আর বসা সেফ নয়। আরে 2 বেজে গেছিল কি? আজ তো সোমবার। হ্যাঁ শনিবার, শনিবার সে তুমি কি করে বুঝবে? যখন টাইম আসবে না ঠিক বুঝতে পারবে। ও সময় আমার আর আসবে না ভাই। সময় আসবে, এ কথা আমিও বলতাম, এই 2 বছর আগেও বলেছি। যাকে তা কি বলছিলে বল। বলছি। এই তার আগে একটু চা খাবে তো? চা চা মানে মাসিমা তো? না ভাই, ওই আগের বার মাসিমার হাতের চা খেয়ে ওই বাড়ি গিয়ে রাত্রিরের খাওয়াই হয়, তাই নিয়ে চা পারিবারিক ব্যবস্থা গেল। যাক যাক, সেসব কথা বাদ দাও। তার চেয়ে বড় ওই বাসু সাহেব কি বললেন? ও আর কি করবে, কেন? ওর যা ছিল কিনে কায়দা, বলছে আপনার বাড়িতে কাজ আছে, আই কোয়াইট অ্যাপ্রিশিয়েট, কিন্তু এই টেন্ডারটা যদি সোমবারের মধ্যে জমা না পড়ে তাহলে কোম্পানি 10 লাখ টাকার কন্ট্রাক্ট হারাবে, যেটা আমার আপনার দুজনেরই ইন্টারেস্টে হিট করবে। মানে সোজা কথা, এই কাজটা করবে তো করো, ওই নইলে শীতের রাস্তা দেখো, এই তো ঠিক। তা আমার কথা, এত একটা ইম্পর্টেন্ট কাজ সেটা শেষ মুহূর্ত অবধি করে থাকে কেন? আর ওই কথা কে বলছে? এস্টিমেটিং সেকশন থেকে যখন নিয়ে যায় তাহলে আর কিছু না, বুঝলে? আর আমাদের বেলা দেখে দেখে এই এত কম্পিউটেশন, হ্যাঁ, রাত জেগে করো, তারপর সন্ধ্যায় কোথায় একটু ভালো মন্দ খাবো তা না, রোববার দিন অফিস ছোট, আর আর প্রমোশনের বেলায়, ইনক্রিমেন্টের বেলায়, directors are seriously considering, but ওই
আমার কি মনে হয় গেল এই তুমি কাজ করো বেশি আর ওর জন্য তোমার ঘাড়ে এসে চাপেও বেশি। ও বাবা, কত মিষ্টি। আরে পরিতোষ, বাবা ভালো আছো? হ্যাঁ দিদু, তো কি আজকের বাবা, বাড়ি এসেছি এই ডাকবি তো আমাকে। আরে পরিতোষ চা খাবে না, মাছে খাবে মাছে খাবে। আরে বাবা, চা ছাড়া কি ভারতে আর কোনো খাবার দাবার নেই? পরিতোষ, বসো বাবা। না না কি হয়েছে কি হয়েছে তোমার বাড়িতে না আজকে ভীষণ কাজ। আরে সে কি কথা? না, আজকে যাবে না মহাবিপদ। এই বলছি ভাই আমি আজকে যাই দাদা পরে আসছি আবার দেখা হবে রসিমা ভালো থাকবে। দিল ভাবি। এই কাণ্ড, অফিস থেকে এসে মুখে কিচ্ছু না দিয়ে ছেলেটা চলে গেল। এই বাবা, দিদু তোর জন্য একটু খাবার আনি। কি খাবার? লুচি খাবি? লুচি ভেজে দেবো? লুচি? না থাক, ও অফিসে খেয়েছি কিছু। তাহলে একটু দুধ খাবি না? দুধ? খাবি, খা না। আচ্ছা নিয়ে এসো। আচ্ছা, এই তুই তাহলে হাত পাটা ধুয়ে নে, হ্যাঁ? আমি দুধ এক্ষুনি গরম করে আনছি। এই যাবো আর আসবো। পড়নি তো বাসু সাহেবের পাল্লায় মনে আনন্দে শুধু হাত মুখ ধুয়ে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক। আচ্ছা বুঝতো না বড় তো ডগ লাভ টু চেস দিস এনিথিং। এটা ক্যাট হবে না র্যাট হবে? ওটা র্যাটই হবে। ওই তাছাড়া ক্যাট একটা এমন থাকে না ডগকেই তাড়া করে বুঝলে, ও র্যাটই লেখো। র্যাট বলছি? হ্যাঁ হ্যাঁ, তা বলছি যে ওটা করতে হবে বুঝলু। উইকলি সাপ্লাই 25,000 মাস্ট বি গো। বাহ, ফার্স্ট প্রাইস হলো কি 16,000 আর ওই রানারটা তাও 9,000। 9,000 তোমার আবার কি চাই? এই বড় সাহেব ফাইলটা দেবেন। প্লিজ রিপ্লাই, দিস ইজ আর্জেন্ট। আর পাওয়া যায় না। তোমার আর্জেন্ট মানে তোমার পরশু নাকি? তা কতবার তোমাকে শেখাবো? আর্জেন্ট মানে হচ্ছে 1 সপ্তাহ আর রিপ্লাই ইমিডিয়েটলি মানে হলো পরশু। আচ্ছা ছাড়ো ছাড়ো ছাড়ো, এটা বলো এ ব্যাড ড্যাশ ক্যান স্পয়েল ইওর ইভিনিং। এটা মুখ হবে না মুখ হবে? ওটা বুকই হবে। আর তাছাড়া বুক রাখবার পয়সা আছে কলিগে। হ্যাঁ না না না, এটাই গন্ডগোল আছে। হ্যাঁ হ্যাঁ তুমি তো দেখো। হ্যাঁ কি? আরে বুক না কুক? কে বুক? এ ব্যাড ড্যাশ ক্যান স্পয়েল ইওর ইভিনিং। এটা বুক হবে না কুক হবে? জানি না এই কম্পিউটেশনটা শেষ হবে। কি হবে এত করে দুটা কোম্পানি কি রাজা করে দেবে? কেন ওকে জ্বালাচ্ছ বিশু? ও যদি কাজ করে আনন্দ পায় তোমার কি বাবু? চৌধুরী, ইয়েস স্যার। ইলেকট্রিসিটি বোর্ডে টেন্ডারটা করছেন নাকি? না না মানে বললাম না দ্যাটস এক্সট্রিমলি আর্জেন্ট। হ্যাঁ বলেছিলেন। বলেছিলেন মানে কবে বলছেন না কেন? স্যার এটা হয়ে গেছে। হয়ে গেছে? ওই আমি তো পাইনি। ওই আপনার টেবিলে খুঁজে দেখলেই পাবেন। তো ওইটাকে জিজ্ঞেস করুন না। কান্ট বি, ইম্পসিবল। যাও। কি কেউ করলাম যা জিজ্ঞেস করেছেন তাই তো বললাম। ভুল হয়ে থাকে না সাইডে করে চিবিয়ে খাবে। তাই না শোনো ইস্যু ফুল আমি করি না বুঝলে। হ্যাঁ Yes. Here it is.
কোথায় কোন ফাইল রাখতো এখনো শেখনি? আমি তো আচ্ছা, তবে এখন কোনটা করছে? এখন স্যার ওই ইস্টার্ন লাইন। আহা, ওটা তো এখন দেরি আছে। আপনি বরঞ্চ পাবলিক হেলথটা বলুন। স্যার ওটাও হয়ে গেছে, ওই এস্টিমেটিং সেকশন থেকে নিয়ে গেছে, কি সব কারেকশন আছে দেখতে পাবেন। ওটাও হয়ে গেছে। বাহ। আচ্ছা, তাহলে রেলওয়েটা কতদূর এগোলো? কবে নাগাদ পাওয়া যাবে? স্যার আপনাকে কালকের মধ্যে দিয়ে দেবো। কালকের মধ্যে? আরে শিওর? ইয়েস। ও গুড, ফাইন। আরে কি করেছোটা কি? আরে আবার কি করলাম? ও খুব করলে একটা আরে নিয়ে বসলে আর কতক্ষণ লাগে ভায়া? কিন্তু করে কি লাভ বিজ্ঞানীরা? ওই যত খাটবে ততই খারাপ, পয়সা বেলা ওসব জানি না ভাই, কাজ করার কথা করে যাবে, কর্মই ধর্ম। যাই হোক, আমার বলে একদিন ঠিক হবে, বুঝলে? হবে 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 মোট তার চেয়ে ভালো 10,00,000 করো, একবারে 16,000। বিশু বলছি ওটা লাস্ট ডেট কবে? এখন 7 দিন আছে, করবে? দুটো এন্ট্রি তো হচ্ছে 1 টাকা, আর 2 টাকায় হচ্ছে 5 টাকা। দুজনে মিলে পাঠিয়ে দিই, হাফায় হাফ পেয়ে গেলে হাফায় হাফ, কি বলো? ওইটা দুটোই পাঠিয়ে দিই, আর যদি 5টা পাঠাই না তাহলে শিওর বলছো। হ্যাঁ এই দুটো করবে নাকি একটা কি ট্রান্সফার? হ্যাঁ ওসব আমার একদম কি আছে, এটা যুক্তির ব্যাপার। যদি ভেবে ভেবে একটু করো না ঠিক হতে বাধ্য। এই বিশু, এই তোমার কতবার ঠিক হয়েছে? হ্যাঁ, ও ব্যাপারটা ইচ্ছে করে না কিছু আনরিজনেবল অ্যান্সার দিতে দেয়। এইবার ওদের কায়দাটা আমি ধরে দেবো, 5টা এন্ট্রিতে না শিওর আনসারটা লাগবে। আর 9,000 কম নয় দাদা, আমি তো ভেবেছি একটা একটা স্কুটার কিনে সিধে চলে যাবো দিদির বাড়ি ধানবাদ। ইয়েস স্যার। এদিকে আসুন, এদিকে আসুন। আপনি আমার বারবার স্যার। মিস্টার টমকিনসন হেড অফিস থেকে ট্রান্সফার করেছি। ওই কানপুরের নায়ার ও বদলি হয়ে যাচ্ছে, তো অফিসে করার জন্য একজনের দরকার। তো আমি আপনার নামটা রেকমেন্ড করে দিই। এখন 6 মাস মন লাগিয়ে কাজ করুন, তারপর ফাইনাল সিলেকশন অ্যান্ড ইউ স্ট্যান্ড আপ ফেয়ার চান্স। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মানে এতটা ঠিক আমি এক্সপেক্ট। এটা তো থ্যাংক ইউ বলার কিছু নেই। ওদের একটা কাজের লোক চাই, আপনার থেকে ভালো কাজের লোক আর কে আছে? যাক, অল দ্য বেস্ট, ভালো করে কাজ করুন। আর এই যে স্যার কম কাশি, কাজ বেশি। আরে কনগ্রাচুলেশন দীপেন্দু, একেবারে 3 ধাপ তো ওকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আরে ছাপ্পার ফাঁকে এই বলে দাদা, ছাপ্পার ফাঁকে কি বলে? সন্দেশ চাই। বাবু মিঠাই দিতে হইবে তো বলে তো লিয়াতে আছে। আরে সবুর সবুর, এই তো সবে 6 মাস। কিসের 6 মাস? একবার ছাপ্পার পড়েছে, এখন শুধু ঝনঝন আওয়াজে না কানে তালা লাগিয়ে ঠিক করেছে। আরে এই তাহলে অফারটা করে নাও। আরে ধুর দাঁড়াও, এখন অফিসে কতগুলো কাজ বাকি আছে বলো তো? এক গাদা ফাইল পত্র সব প্রমোশন শুরু হয়ে গেল, মাথায় বিড়ি খাবে? চলো যাই, আমি খেয়ে আছি কিছু, কারণ যদি তালাবাবু আছে। বড়দা, ও বড়দা, বড়দা, এই আমার মনে পড়ছিলাম। হ্যাঁ, কি ব্যাপার? তুমি আবার জেগে জেগে ঘুমাচ্ছিলে? আরে ফাজলামি করিস না একদম, বুঝলি?
অফিসে তো কাজ করো না, ঘুমোচ্ছিলাম। যাওয়া হচ্ছে কোথায়? সিনেমায়। আচ্ছা শোনা, তুমি এখন এই ঘরেই থাকবে তো? হ্যাঁ, কেন বলতো? ওই সাগরিকা আসবে, ও আসলে আমাকে একটু ডেকে দিও তো, তুমি ভেতরের ঘরে থাকবো। কে সাগরিকা? ও, ওই চালিয়া মেয়েটা, হ্যাঁ, গাড়ি চড়ে আসে। কে সাগরিকা চেনে না জানো? আর চালিয়া মোটেই নয়, বরং ঠিক উল্টোটা। এত সুন্দর দেখতেও, এত বড় বাড়ির মেয়েও চালিয়া। কে সুন্দর দেখতে রে, হ্যাঁ? সাগরিকা, তুই না বলছো আরেকটা চশমা। সেই দেখো, যখন তোমার বউ আসবে কত সুন্দর দেখতে হবে। হে, তুই যাবি এখান থেকে? আদর দিয়ে দিয়ে না মা তো মাথাটা খেয়েছে একেবারে। তা তো মা খেয়েছে, তার থেকে বেশি খেয়েছে তুমি। হ্যাঁ, যা এখান থেকে। সে যাচ্ছি, শোনো, এই যে সাগরিকা আসলে আমাকে সঙ্গে সঙ্গে ডাকবে, পাশে বসিয়ে দিয়ে গল্প করতে বসে যেও না। তুই যাবি? বাবা, দিদু, আবার কোনো বেরোচ্ছিস নাকি বাবা? না, কোথায় বেরোবো? তাহলে জামাটা পরলি যে? জামা? এটা ঠান্ডা ঠান্ডা লাগছিল। ঠান্ডা? সে কি কথা বাবা? এই জ্বর টর হলো না তো? না, জ্বর আসেনি। জ্বর আসার ভরসা আছে মা। ও বাবা, জ্বর কি আবার ওষুধ বুঝে আসে বাবা? যাকে এই তুই দুধটা খেয়ে নিতে বাবা, গরম গরম। কিসের দুধ? সে আমার দুধ গরম। ও আচ্ছা, তা আমাকে কেন? ও মা, বললি যে খাবি যে? ও বলেছিলাম নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখবো ওখানে। ফেলে রাখিস তো বাবা, হ্যাঁ? ঠিক আছে। খেয়ে কিন্তু গরম গরম। হুম। শোন না, হ্যাঁ। দুটো লুচি ভেজে দেবো? না, বললাম তোমার খাবো না। লুচিটা খেলে না ওই সর্দিটা একটু টেনে দেবে। আরে আচ্ছা মুশকিল, বলছি সত্যি হয়নি তো কান্দে করতে। আরে সর্দিটা হয়নি, কিন্তু হতে কত খোঁজ। আমি না এই জামা তুই জামাটা খুলিস না বাবা, তুই গরম গরম দুধটা খা, হ্যাঁ? ফেলে রাখিস নি। আমি একটু কাজ ছেড়ে আসি, বুঝলি? ফেলে রাখিস না, খেয়ে নিবি বাবা। কে? আমি সাগরিকা। সুনন্দা কোথায়? সুরঙ্গা আছে, একটু ভেতরে গেছে। আপনাকে বসতে বলে গেছে, বসুন না। ঠিক আছে, আপনার কাজে কোনো অসুবিধা করলাম না তো? কাজ? না, কোনো কাজ নেই। কোনো কাজ নেই? এই যে দেখলাম কাগজপত্র নিয়ে কিসব কাজ করছে। ও, দেখেছেন বুঝি? তাহলে বলি কাজটা এখন থাক, বুঝলেন? অসুবিধাটা এখন কাজ না করলে যে পেট ভরে না। মন তো করে। আপনার মন বুঝি অসুবিধাতেই ভরে? না, আমার মন কাজে ভরে, বুঝলেন, কিন্তু কাজটা সেরকম হওয়া চাই। কিরকম কাজ? এই আপনার সঙ্গে গল্প করছি, এরকম কাজ। তাই নাকি? সে তো আমি রোজই আসতে পারি আপনার সাথে গল্প করতে। পারেন, কিন্তু আসেন না। আচ্ছা, এবার থেকে আসবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য? আমাকে আপনি বলতে পারবেন না, আমাকে তুমি বলতে হবে। তুমি বলতে ভয় করো? কিসের ভয়? পুরীতে সমুদ্র দেখেছেন কখনো? হ্যাঁ, দেখেছি। আমার চোখ দিয়ে দেখেননি, দেখলে বুঝলেন কেন তুমি বলতে ভয় করো। আপনি কি দেখেছেন? নীল অবগুণ্ঠনে ছুটে আসে যে ঢেউ, তাতে অপরিচয়ের রহস্য। আর তীরে এসে
পায়ের কাছে ভেঙে পড়ে যে তাতে তৃপ্তি আছে, সান্নিধ্য আছে, সে তুমি। আপনি নিশ্চয়ই কবিতা লেখেন। কবিতা লিখি না, ভাবি। কিরকম? মনের মধ্যে না ঘন মেঘের মতো চলে এলো কবিতা। যদি আঘাত পায় ঘন বর্ষার ধারার মতো নেমে আসে। কিরকম আঘাত? আপনাদের তুমি হতে পারো মতো আঘাত। তবে তাই বলুন, আপনার কাব্যধারার একটু ভাব আমাদের দিন। দেবো, একদিন ঠিক দেবো স্বাধীনতা, কোনো এক সন্ধ্যায়। আমাকে আমাকে যেতে হবে। কোথায়? ওই যে সোনালটার সাথে সিনেমা, কিন্তু আমার আজ একদম যেতে ইচ্ছে করছে না। তার চেয়ে বরং ইচ্ছে করছে ভিক্টোরিয়ার ঘাসের ওপর বসে আপনার কবিতা শুনি। আজ খুবই সম্ভব। জানি তো তার হবে না, আজকের সন্ধ্যেটা মিথ্যেই হয়ে যাবে। সাগরিকা, হ্যাঁ সাগরিকা, এসেছিস ভাই? ভাই আজ আমি সিনেমা দেখতে যেতে পারবো না। হ্যাঁ না, একাই যাও। সে কি রে? একটা সিনেমায় বলিস কি? না ভাই, তার থেকে বরং আমি বাড়ি যাই। না, খুব মাথা ব্যথা, তুই খুব বাজে হবে, তুই বাড়ি যাবি কেন? তারা বড়দা, এই বড়দা, তুমি বরঞ্চ যাও ওর সাথে। বাহ, আর আমার কাজ? আমি রাত জেগে তোমায় হেল্প করে দেবো। আহা, ওকে আবার কেন বিরক্ত করা বলতো? আহা, বিরক্ত কেন? আমার বড়দা বড় ভালো বড়দা, আমার সব কথা শোনে, তাই না? এই তোরা শিগগিরই সিনেমা দেখতে বেরো, আমি মাকে বলে রাখছি, তাড়াতাড়ি যা। আমি গাড়িতে রইলাম, তুমি এসো। তুমি এসো। তুমি এসো। বড়দা, এই বড়দা, গাড়ির হর্ন শুনলাম, সাগরিকা এসেছিল নাকি? এসেছিল। এসেছিল? কোথায় গেল? আমার কে এসেছিল? সাগরিকা আবার কে? আরে দেখতেই তো পাচ্ছিস, আসেনি। এই যে তুমি বললে এক্ষুনি এসেছিল। তারা খুঁজে দেখি যা কোথায় এসেছে। চল। এই বড়দা, হ্যাঁ। না, একটু টাকা দেবে গো। টাকা কি করবি কি? এই দেখো না, আসলে আসলে প্রত্যেকবার কি হয় না, সাগরিকার টিকিট কাটে, আমি কিছুই করতে পারি না, তাই ভাবছি এবার খাওয়ার কিনে খাওয়াবো ওকে। কিন্তু এত টাকা দিয়ে এত লাগবে না। আরে রাগ পাচ্ছিস, রেখে নে। তা ভালো, তবে তাহলে একটা কাজ করি, আমি আসার সময় তোমার জন্য একটু খাওয়া নিয়ে আসি। না, আমার জন্য কিছু আনতে হবে না, বুঝলি? যদি পারিস ওই বাসু সাহেবের মাথাটা যদি কেটে আনতে পারিস। বাসু সাহেব মানে তোমার অফিসের সেই বস? ঠিক আছে, আমি মাকে বলে রাখছি, পাড়ায় টুরিশান আসলে আমাকে যাতে ডেকে দেয়, মতিটা না ভালো করে ধার দিয়ে রাখছে, যাকে এই টাকা নিয়ে দিলাম, আসলে ডেকে দিও। ঠিক আছে, আস্তে আস্তে যা। চৌধুরী, Yes, sir. কাজটা শেষ করে এনেছেন? সবটা হয়নি স্যার। হলো না? কেন হলো না? স্যার বাড়িতে মায়ের অসুখ। কেন হলো না? স্যার বাড়িতে বোনের অসুখ। কেন হলো না? স্যার বাড়িতে মা বাবা বোন সবার অসুখ। কেন? আপনি জানেন আপনার জন্য কোম্পানির 10 লক্ষ টাকা লস হলো, এক্ষুনি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। আর এই মাসের পাওনা গন্ডা যা ছিল সেগুলো সব নামঞ্জুর করা হবে। কি হলো দিব্যেন্দু? কি হলো দিব্যেন্দুরা? চাকরিটা কি হলো দেবু?
চাকরিটা চলে গেল। আমরা তবে কি খাবো? জানি না। দিব্যদুয়া, ও দিব্যদুয়া, আরে ও দিব্যদুয়া, তুমি এসো এসো। কি ব্যাপার? তুমি তো আজকাল এদিকে আসোনি না বিশু? অনেক দূরে বাড়ি দাদা, আই আর হয়ে ওঠে না। তা আজ হঠাৎ এবার কি মনে করবে? একটু পরিচর্যার বাড়ি। আমি ভাবলাম এদিকে যখন এসছি তোমার সাথে একবার দেখা করে যাই। পরিচর্যার বাড়ি কি কোনো দরকার নাকি? হ্যাঁ মানে একটু দরকারি বলে। আচ্ছা। পরিচর্যা বলেছিল এবারকার ওই বিক্রি সার্চলাইট ক্রসওয়ার্ডটা জয়েন্টলি পাঠাবে। মানে 5টা এন্ট্রি হচ্ছে 2টা, 5টা না পাঠালে না চান্স কম। তা দিলে পাঠিয়ে? ওই আর বলো বৌদি মুখটা দেখো থমথম, আর পরিচর্যা তোমার একটা ইয়ে ভাব, মানে আবহাওয়াটা সুবিধে বুঝলাম আসলে পারতেই পারলাম না। আর আজই লাস্ট ডেট। ও তো একাই পাঠিয়ে দাও বাচ্চা। কি করে দিচ্ছি দাদা? মা বলছে মাসের শেষ, ওই মেরে কেটে 1 টাকা আদায় হলো। আর ওই 2 এন্ট্রিতে না হওয়া খুব মুশকিল। ওই ধরো শেপ আর ক্যাচ ম্যাচ খুব তো আছে না। বিশু বলো। বলছি আমার সঙ্গে করবে? হ্যাঁ, এই মাই তুমি করবে? এই তুমি তো লাইভে পাও করেই দেখি একবার। এলা ওরে দেখো ঢোকবে না। এই যে কাউন্সিলার লাইন না। ও ওইসব তুমি দেখো ভাই, মোদ্দা কথা পেলে আপনি দেবে তো? আমি বাদ দেবো। তুমি যদি বলো আমি এখন লিখে দিই। এই লিখবে মুখে বলেছ এটাই যথেষ্ট। দাদা 16,000 কি চিন্তার পক্ষে 9,000 আমাদের কপালে নাচছে। এই বিশু এই চা খাবে? না আজ আর নয় দাদা, আজ গিয়ে এই যে আগে জমা করি, আরেকদিন এসে চা খাবো। আজ আর না। বড়দা, ও বড়দা, কলেজ থেকে এক্সকারশনে টাকা করে পাঠিয়েছে, 40টা টাকা দেবে, তাহলে যেতাম। টাকা কোথায়? কি যে চাকরি করো? এই বড়দা, এই শোনো না, পাড়ায় না একটা গানের স্কুল খুলেছে, আমি ভর্তি হয়ে যাই। টাকা কোথায় বাবু? দিবু, শুনির জন্মদিনে কতদিন বাড়িতে লোকজন খাওয়া দাওয়া হয় না, কয়েকজন লোকজনকে ডাকি। টাকা কোথায় মা? দিব্যেন্দুদা, কে? আরে ও দিব্যেন্দুদা, কি ব্যাপার? দিব্যেন্দুদা, তোমাকে বলেছিলাম কিনা বলো, তোমাকে বলেছিলাম কিনা? আরে কি হয়েছে সেটা তো বলবে। আরে দাদা, ফার্স্ট প্রাইজ একেবারে 16,000, তোমার 8 আর আমার 8। ফার্স্ট প্রাইজ? কি দুর্দান্ত লাভ তোমার দিব্যেন্দুদা। আমি সে কবে থেকে ক্রসওয়ার্ড করছি, একটা 12 ফাউন্টেন পেয়ে ছাড়া কিছুই পেলাম না। তোমার সাথে এই একবার করে একবারে ফার্স্ট প্রাইজ। ফার্স্ট প্রাইজ? হ্যাঁ 7 দিনের মধ্যে চেক চলে আসবে। তুমি কি কিনবে দাদা? শোনো ভীষণ আগে স্পিকার কিনে তারপরে মাথাটা ঠান্ডা করো দেখি। মাথা ঠান্ডা রাখা আগে
শখের জিনিস কেনা হলো, কিন্তু ধরো বাকি এই 7-14 হাজার টাকা দিয়ে যদি জমিয়ে কিছু একটা শুরু করা যায়। কথাটা মন্দ বলুন, কিন্তু কিন্তু হ্যাঁ তাহলে হ্যাঁ 14 দুগুণে মানে বছরে বছরে 14 দুগুণে 28, 3 14 42, 4 14 হলো গিয়ে 56, হ্যাঁ। 56,000। কিন্তু কিন্তু কিসের বিজনেস করি বলতে এই ধরনের যেন এই রিয়েল এস্টেটের বিজনেস শুরু করে দিই, ওটা তো আজকাল খুব চলছে। হ্যাঁ প্রথমেই না একটা জঙ্গলে এস্টাবলিশমেন্ট দিতে হবে। ঠিক। আরে টাকায় টাকা আসে দাদা, কিন্তু এই ইঞ্জিনিয়ারিং কিছু জানি না। আরে ও আর জানবার কি আছে? হ্যাঁ, এই পয়সা ভেবে কি ইঞ্জিনিয়ারের অভাব? হ্যাঁ, যাই হোক, শোনো, ভালো করে একটা প্ল্যান করতে হবে, বুঝলে তো? বসো। এই যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, চৌধুরী অ্যান্ড সেন কোম্পানি বলছি। ও আচ্ছা, ঠিক আছে, আপনাদের আমরা একটা প্রভিশনাল এস্টিমেট করে দেবো, তারপর কথা হবে। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। টাইপিং কাউকে বলো এটা এক্ষুনি টাইপ করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝলা, আমাকে একবার একটু ওই সুবর্ণ কনস্ট্রাকশন সাইটটা যেতে হবে। তোমার কি গাড়িটা লাগবে? গাড়িটা? ও না, থাক, তুমি নিয়ে যাও, দরকার পড়লে তো জিপটা আছেই। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি চললাম। সুনন্দা, সুনন্দা, মানে আপনি মানে সুন্দরা একটু ভিতরে গেছে, আপনি বসুন। বসবো কেন? সুনন্দা নেই নাকি বাড়িতে? না না, আছে আছে, এক্ষুনি আসবে, আপনাকে বসতে বসে গেছে। বসতে বলে গেছে? আমার তো আজকেই আসার কথা ছিল, গেল কোথায়? কোথাও যায়নি, কোথাও যায়নি, এখানেই আছে, ভিতরেই আছে, আপনি বসুন না। আছে, একটু ডেকে দেবেন দয়া করে। ঠিক আছে, মানে আপনি বসবেন না? ঠিক আছে, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, আপনি বরং ওকে একটু তাড়াহুড়ো করতে বলুন, আমাদের বড্ড দেরি হয়ে গেছে। ঠিক আছে, আসছে। আপনারা সিনেমায় যাচ্ছেন বুঝি? কেন, সুনন্দা বলেনি নাকি? হ্যাঁ, বলেছে বলছি সিনেমায় যাবে, একটু আগেই বলছি। মানে চা খাবেন? না, আমি চা খেয়ে এসেছি, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, আপনি বরং খেয়ে নিন। আমি আবার কি খাবো? ওই যে দুধ রাখা আছে, আপনি বরং ওটা খেয়ে নিন। ওনার শরীর আছে কেন? আমি না হয় ভেতরে গিয়ে বসি, আপনি বরং খেয়ে নিন। সাগরিকা, সাগরিকা, এখন এসছিস, এত দেরি কেউ করে? আমি দেরি করলাম, তুই তো রেডি ছিলি না রে। আমি রেডি ছিলাম না, কে বললো? এই বটা, আমি বলেছি না আমি ভেতরে রেডি আছি, ও আসলেই আমায় ডেকে দিতে। তোরা বুঝলি সিনেমা আবার শুরু হয়ে যাবে। এই চল চল চল। দিবু, কি রে, কি হলো বাবা? না না, কিছু হয়নি না, ওই অফিসের বসের কথা, আশু সাহেবের কথা মনে পড়ে না, মাথাটা কেমন গরম হয়ে গেল। ঠিক কেন বাবা? সাহেব কি করলো? কিছু পড়েনি মা, ওই দেখো না, শনিবার কোনো একটু ভালো মন্দ খাবো, তা না কালকে এই সব শেষ করে কাজ অফিস যেতে হবে। হ্যাঁ, কাল আমরা অফিস যাবে নাকি? আর বলছি কেন? সাহেবের একটু আগে নেই হয়, সপ্তাহে একটা দিন কোথায় ভালো করে
ওইখানে আছে। এ বাবা, পুরো ঠান্ডা হয়ে গেল। তুই খাসনি বাবা? কোনো কাণ্ড। আমি তাহলে এটা গরম করে আনি। মা শোনো, আর আনতে হবে। তোমার সঙ্গে না আমার সুমির বিষয়ে কিছু কথা ছিল। কেন বাবা, শুনি আবার কি করলো? পরে কিছু, কিন্তু এটা সব বন্ধু বান্ধব হয়েছে না। সে কি বাবা, ওই আমি তো কিছু জানি না। ওই তো আমি তো শুধু জানি রুবিকে, পারমিতাকে, তারপরে সাগরিকাকে। ওই সাগরিকার কথাই বলছিলাম। কি বলিস বাবা, সাগরিকা কি ভালো, কি সুন্দর মাসনা মাসনা করে। বাড়িতে চিড়ে মুড়ি নাড়ু যা থাকে তাই খুব ভালো। মা ওরা বড় লোক, আমরা গরিব। ওরা হয়তো আমাদের কাছে আসে, হাসে, খায়, আবার আড়ালে হয়তো হাসে। সে বড় লোক, সে নিজের বাড়ি। হ্যাঁ, সে আমার বিষয়ে কি বললো আমার তো দেখার দরকার নেই। আমার বাড়ি যখন আসবে, আমার বাড়িতে চিড়ে মুড়ি নাড়ু যা থাকে আমি তাই দেবো। ওর সঙ্গে বেশি ভাবনা করে লাভ নেই, বুঝলে বাবা? আমি দুধটা গরম করে আমি এক্ষুনি আসছি, যাবো আর আসবো। চৌধুরী, চৌধুরী, কে? কাজটা হয়েছে? না, হয়নি। হওয়া সম্ভব না। অফিসে কাজ করি বলে কি আমি আপনার চাকর? আপনি অফিসার বলে কি যা খুশি তাই অত্যাচার করবেন? সপ্তাহে একটা দিন ছুটির অধিকার কি আমাদের নেই? আমরা কি রক্ত মাংসের মানুষ নই? কাজটা হয়েছে? না, হয়নি। একটু বাকি আছে, এক্ষুনি শেষ করে দিচ্ছি। তুমি চলো চলো চলো। টমকিনসন এবং জেনকিনসন কোম্পানির ক্যালকাটা ব্রাঞ্চের হেড মিস্টার এনসি বাসুকে ইচ্ছাকৃতভাবে হত্যা করার জন্য আপনার প্রাণদণ্ড হলো। এই বিষয়ে আপনার কি কিছু বলার আছে? সাগরিকা রায় আপনার সঙ্গে দেখা করতে চায়, দেখা করবে? সে কি সাগরিকা রায় সারাদিন না খেয়ে না করে আপনার সঙ্গে দেখা করে বসে আছে, দেখা করবেননি? না, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই কে আসামি এই পুলিশের বন্ধ কর, কাল সকালে এর কাছে বিচার সভা এখানে কিন্তু।
চৌধুরী বাবু, চৌধুরী বাবু, আরে ও চৌধুরী বাবু, ঘরে আছে? কে? আমি বিয়ারা। তুমি কি ব্যাপার? আরে বাসটা বললে যে কাল কাম হবে না, কাল অফিস বন্ধ থাকবে। সে কি? अरे करोड़ों रुपए का कॉन्ट्रैक्ट मिले थे ऑफिस को। बासु साहब कल हवाई जहाज में उड़े जाবে। ও তাহলে এত কাজ কি একটু কাগজপত্র सब वेस्ट पेपर मार्केट में फेंक দিতে বলেছে। এসব ছোটখাটো কাম কোম্পানি একটা নিবে না, স্টাফ নাই। আমি বলছি বাবুজি, সোমবার অফিসে তো कुछ देर हो गई। এক তো 4 রোজ অফিসে কাম কম হবে না। আমি চলছে বাবু, ঠিক আছে। এই শোনো এনা কিছু জল খাওয়া। নমস্কার। হ্যাঁ দিবু দিবু এই নে বাবা দুধটা আর ফেলে রাখিস নি, হ্যাঁ? মা এসব দুধ ছাড়ো, অফিসের লোক এসে বলে গেল বুঝলে কাল অফিস যেতে হবে না। কাল অফিস যেতে হবে না? ও গড, যা বাবা বাঁচা গেল। হ্যাঁ রে, ওকে তাহলে বাজারে পাঠাই নাকি মাংস আলু? হ্যাঁ পাঠাও। এই লুচি ভেজে দেবো? হ্যাঁ মা, কত খিদে পেয়েছি। তা পাবে না বাবা, তুই কোন সকালে খেয়েছিস? হ্যাঁ রে, হালুয়া দিয়ে খাবি না বেগুন ভাজবো? দুটোই ভাজো। আচ্ছা তুই তাহলে না ততক্ষণে গরম গরম দুধটা খেয়ে নে, হ্যাঁ? আমি যাবো আর আসবো, 10 মিনিট আসবো না। আচ্ছা বাবা, এক্ষুনি আসছি, দাঁড়া। তাহলে শনিবার কোনো কাজ নেই, ছুটি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আমাদের নাটক। আমি এক এক করে আমাদের পুরো সংস্কৃতির সবার সঙ্গে আলাপ করে দেবো আপনাদের। সঞ্চারী, আচ্ছা সঞ্চারী মাইক নেই, প্রম্পট করছিল বলে সঞ্চারী। নমস্কার, আমি মায়ের ভূমিকায় তপশ্রী, 2-3 খাই। নমস্কার, আমি দীপেন্দ্র ভূমিকায় অনিন্দ। নমস্কার, আমি পূর্বপুরুষের ভূমিকায় পঞ্চম। নমস্কার, আমি বিকি ভূমিকায় কুমার। নমস্কার, আমি বালিক ছোট ছিলেন নবেন্দুর ভূমিকায় অভিষেক। নমস্কার, আমি বাসু সাহেব এবং জাজ সাহেবের ভূমিকায় সাহিত্য। নমস্কার, আমি সুনন্দার ভূমিকায় স্মৃতি। নমস্কার, আমি স্বাগতার ভূমিকায় সৌমি। নমস্কার, আমি অফিস বিয়ারা সৌরভ। আচ্ছা শর্মিষ্ঠা বলুন, তোমরাও এসো। আর অন্যাংশু আমি তোমাকে ডাকবো স্টেজে। আর বিশেষ করে শর্মিষ্ঠা আর বরুণকে তো আপনারা আগের নাটকে দেখেছেন। আগের সংঘচিতের তরফ থেকে বেঙ্গলি কমিউনিটি অফ লন্ডন অন্টারিওকে অনেক ধন্যবাদ আমাদের প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আর আরেকটা হাততালি বিশেষ প্রাপ্য ইমনের জন্য, যে আমাদের We have one more closing song, so please don't leave. By Rhythms of London. হ্যালো। আচ্ছা, একটা ছোট্ট ছোটখাটো একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে এই এত সুন্দর একটা প্রোগ্রামের আপনাদের কি মনে হয় সব থেকে মানে এই সাকসেসফুল করার জন্য